কেমন করে আমার ছেলেকে বিয়ে দেব, কিছু তো চেয়ে নেওয়া যাবে না, যৌতুক তো নেব না, আমি যৌতুক নেওয়া লোক না। কিন্তু আমার ছেলের একটা শখ, ছোটবেলা থেকে খালি বলতো যে আমি যেখানে বিয়ে করব আমার শ্বশুর বাড়িতে একটা FZ না R15 নেব, আমার R15 যেন দেওয়া হয়। আমি আমার ছেলের কোনো শখ অপূর্ণ রাখি নাই, আপনার কাছে চাও এটা ঠিক হবে না। তো বিয়াই যেহেতু ছেলের শখ, এইটা কিন্তু যৌতুক না, আপনি একটা R15। হ্যাঁ রে, এরকম বুদ্ধি আছে না নাই? এই যে বুদ্ধি করলেন এটাও যৌতুক, এইটাও যৌতুকের বাইরে পড়বে। অনেকে আছে খুব চালাক, খালি বোর সামনে বলে 1 লাখ টাকার জন্য কার কাছে বলবো 1 লাখ টাকা না, না এমন বিপদে পড়ে গেলাম, আব্বা যে বলবো এটা বললেই তো হয় না, আব্বা তো বলা যায় না, না 1 লাখ টাকার জন্য খালি শুধু বোর সামনে ওই আড়ং খুড়ুং, আর আব্বা যে বলবো, আব্বা মানে শ্বশুরের বল বেলায় আপনি না মানছি মানছি এরকম খালি এবার না পেরিয়ে বউ বুঝতে পারে যে কি বলতে চাচ্ছে আব্বার কাছে। আব্বা 1 লাখ টাকা কি কোনোভাবে ব্যবস্থা করে দেন, তোমার জামাই ঠিক করছে। আব্বারও তো উপায় নেই, মেয়ের সুখী রাখার জন্য তাড়াতাড়ি করি যে সুদ দেয় ওর কাছে যে কয় আমার জমি নেই তাই কি বন্ধক রাখ, 1 লাখ টাকা দিয়ে আমার একটু জমা দিতে হবে। কত বড় শয়তান, মেয়ে দিল, তারপরে এই মেয়েটা ছোটবেলা থেকে মানুষ করে খাওয়ায়ে পড়ায়ে বড় করে তো দিয়ে দিল, আবার তুই এখন এই কৌশল করে বুদ্ধি করে তারপরে টাকা চাস। তোর মতো শয়তান ভিক্ষুক আরেকটা আছে, অ্যাডভোকেট আশরাফুল আলম মাহবুব সাহেব, বাবু সাহেব, আশরাফুল আলম বাবু সাহেব, APP জজ কোর্ট সাতক্ষীরা, উনি এসেছেন। আমরা খুশি না খুশি? আমরা খুশি আলহামদুলিল্লাহ। এখনো যে পরিমাণ লোক হয়েছে, মাহফিলের কাঙ্ক্ষিত লোক এখনো হয় নাই। আশেপাশে যারা রয়েছে তাদেরকে বলবো, আমি যে কথাগুলো বলছি কথাগুলো জানার বোঝার দরকার আছে না নাই? কথা কয় আছে না নাই? হাত উঁচু করে বলেন আছে না নাই? আমি বেশি হাত উঁচু করতে পারছি না, কারণ পাঞ্জাবি রেখে করে সেলাই খুলে গেছে। এটা আপনারা পুরুষ করেন, সত্যি কথা বলবো তো আল্লাহ রাসূলের জামা ছিঁড়া ছিল, তা আমাকে থাকবে না কেন? একটু হাত উঁচু করেন। বাবা হাসছেন কেন? হাত উঁচু করেন টানটানি করে, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার রুহুল কুদ্দুস মিন্টু ভাই আর কে মিন্টু ভাইয়ের দাওয়াতে এখানে এসেছি। উনি বলেছিলেন, তাই মাহফিলটা রেখেছিলাম। আমার আলোচনা মাগরিব ঈশার পর থেকে শুরু হওয়ার কথা। গতকালকেও বলেছি ঈশার পরে স্টেজে উঠব, 10টা পর্যন্ত আলোচনা করব। 10টা বাজতে গেছে, আর বেশি সময় নেব না। আশেপাশে যারা আছেন কিছু 2-1টা গান শোনাবো, একটু সামনে এসে বসেন। তারপর আপনাদের নিয়ে আমার একটু কাজ আছে, কাজটা সারাবো। ও আমার ভাইরা, রুহুল কুদ্দুস মিন্টু ভাই আজ 1 বছর ধরে আমাকে খালি কথা দিচ্ছে যে আসবে 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 আসবে, কিন্তু আসছে না। 1 বছর ধরে বলতেছে আসবে আসবে, আসে না। একটা আইফোন আমার খুব শখ ছিল, একটা আইফোন। তো আইফোন একদিন আমার রুহুল কুদ্দুস মিন্টু ভাই গল্প দিচ্ছে, ওনার এক ভাবি এসে বলছে আপনার হাতের আইফোনটা মনে আছে আপডেট মডেল, তা যদি তা বলছে ভাবি আপনার পছন্দ হলে নেন, অমনি আইফোন দিয়ে দিয়েছে। তাই বললাম আমরা তার ভাবি না, কথা কয় না। তবে এবার কাতারে গেলাম, যাওয়ার পরে কাতারে অনুষ্ঠান করার পরে আমার কিছু বন্ধু বান্ধব খুশি হয়ে একটা আইফোন কিনে দিয়েছে। খুশি হুজুর হলি লাভ আছে না নাই? হুজুর হলি খাওয়া ফ্রি, টাকা ফ্রি, আইফোন ফ্রি, মোটরসাইকেল ফ্রি, গাড়ি ফ্রি, বাড়ি ফ্রি, আর বউটা খালি একটু দেখে শুনে বিয়ে করতে হয়। ঠিক না বেটে? কারণ ওইটাও ফ্রি নিলে ঝামেলা আছে, সব ফ্রি নিয়ে যাবে না। তরিকুল ভাই আসছে, কারণ তরিকুল ভাই ফ্রি বিয়ে করেছে। আমার তরিকুল ভাই ইসলামিক সিটি টিভির মালিক, কয়েকদিন আগে আমার বিপদে ফেলে দিয়েছে। ভাইয়ের চ্যানেলে একটা ভিডিও গেছে, এক বাচ্চা শিশু এসে প্রশ্ন না কি দিয়ে গেছে। আমি সিটিটা পড়লাম, দেখি লেখা রয়েছে, হুজুর আমি আপনার ওয়াজ শুনে আপনার খুব ভালো লাগে, আমার খুব পছন্দ আপনার আমি বিয়ে করতে চাই। সহ্য না করে পারা যায়? এইটা চ্যানেলে ছেড়ে আমার এত বিপদে ফেলেছে, সারা দেশে
মানুষের সমালোচনা আলোচনা আমি আজকে বললাম এরকম সিটি যদি কেউ দেয় তাইলে আমি পড়বো যে সিটি ইসলামিক সিটি টিভির মালিক তরিকুলির আমি খুব ভালোবাসি কিন্তু আমার পাত্তা দেয় না। ভাষাইতে পারছে ওর চ্যানেলের মালিকের ভাষাইতে পারছি। আমার বুদ্ধি আছে না নাই? আপনাদের তরিকুল ভাই অত্যন্ত চমৎকার একজন মানুষ, সাতক্ষীরার ব্যবসায়ীর সন্তান। সাতক্ষীরায় বড় বড় বিল্ডিং গুলো উনাদের, ট্রাক আছে, বাস আছে, আর যত মাছ এই জায়গা থেকে অন্য জেলায় যায় সাতক্ষীরা থেকে সব উনাদের মাধ্যমে যায়। কিন্তু আল্লাহর কসম করে বলি আজ পর্যন্ত আমার 1 কেজি চিংড়ি মাছ দিতে পারল না। এ দুঃখ কনে তো? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন কোরআন পড়ে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এমন আছে না নাই? একটু হাত উঁচু করে বলেন আছে না নাই? ভয় করে? সাতক্ষীরার মানুষের তো ভয় থাকার কথা স্যার। সাতক্ষীরার মানুষের ভয় থাকবে কেন? আর এনে স্যার নিজে সরাসরি বসে রয়েছে। আজকে তো কোনো ভয় নেই, ডাইরেক্ট খেলা হবে। ঠিক না বেঠি? পাকা নৌকা ঈদের গোশ পুরাইছে এখন। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকের চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। তাও আওয়াজ হইল, এই আওয়াজ দিয়ে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? কোরআন পড়তেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে, কিন্তু মানতে ভালো লাগে। আছে না নাই? আবার ভালো তো লাগে না, ওই পর্যন্ত থাকলে তো হইতো। হঠাৎ করে আবার বলে হুজুর, ও কথা বলতে গেলে মেলা সময় লেগে যাবে। তবে আর একটা বলি, সেটা হলো কোরআনের সাথে দ্বন্দ্ব করে, সংঘর্ষ করে, এমন আছে না? কোরআনের সাথে দ্বন্দ্ব করে, সংঘর্ষ করে, সংঘাত করে। আর আমরাও স্পষ্ট করে তাদের বলে দিতে চাই, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ।
কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে, কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা আজ বলতে গেলে, আর কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের স্থির করতে পাইছি ফিরি কোনো ওগো আমার ভাইরা। এই জায়গায় মাহফিলটা কাদের উদ্যোগে? রঘুনাথপুর সম্মিলিত যুব সমাজের উদ্যোগে। পিলে আপনারা যারা এসেছেন, মাহফিলের খরচ আছে না নাই? খরচ আছে না নাই? কথা কয় না। পকেটে হাত ঢুকান, কই যুবকেরা যান, যার যা আছে দিয়ে দেন। সেটা তো বলবেন, তা না বললে খালি কালেকশনে যান, কালেকশনে যান। আমি গতকালকেও গেলাম ভোমরায়, একটা সঙ্গীত গাই, তার মধ্যে এসে কাটি করে, একটা কিছু বলতে যায় সেই কাটি করে। ভাই স্লিপ দেবেন, সুন্দর করে দিচ্ছে, ভাই এই কাজটা করেন, এখানে আমরা তো আসছি করার জন্য, আমাদের যখন নিয়ে আসছেন আমরা তো কিছু করবো বলেই আসছি নাকি। একটা এর মধ্যে এসে ফাঁসান করে কানের মধ্যে, এর মধ্যে একটা কথাই কেনে যদি ভালো পারেন তাহলে এসে বলেন। আমাদের বলতে গেলে আমাদের তো একটা স্কেল থাকে, একটা বলার, এটা তো মন চাইলেই কথা বলা জানা যায়। একটা কথা বলার আধ্যাত্মিকতা থাকে, আল্লাহর তরফ থেকে ইলহাম আসে, কথা চাইলেই বলা যায় না। তাই যদি পারত সবাই বলতে পারত। ও আমার ভাইরা, মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহর ঘরে দান করার দরকার আছে না নাই? এই কথাটা আমি বলতাম, সুন্দর করে বলার পরিবেশ তৈরি করতে হয়। গান্ডা গাছি তার মধ্যে এসে হুজুর আপনি কালেকশনে যান। কালেকশনে যাবো বলেই তো আসিছি, কারণ আমার বন্ধু দাওয়াত দিয়েছে তাই আসিছি। তা না হলে এই জায়গায় কবির বিন সামাদের চেহারাটাও দেখা যেত না। আল্লাহর কসম আজকেও বলেছি ভাই আমি না গেলে হবে কিনা, মাহফিল কমিটি সাক্ষী। এত সস্তা হুজুর হয় নাই। বাড়ি আমার যাওয়া আসার খরচ কমপ্লিট অর্থ বুঝ করে দেওয়ার পরে তারপরে আসি। এত সোজা মনে করবেন না, হুজুরকে এত সস্তা ভাবলে হবে না। লেখাপড়ার টাকা খরচ করে হয়েছে, মাগনা হই নাই। ভাইয়ের আমার ক্যামেরাম্যান কয় 500 টাকা দাও, এই মসজিদের ছাদ হবে, ফাউন্ডেশন হয়ে গেছে আল্লাহর ঘরের জন্য। আমার ভাইরা আমি এখানে রেখে যাই এই জন্যে, আল্লাহ যেদিন ডাক দিবেন ওই দিন আমার জন্য যে জায়গাগুলো কান্নাকাটি করবে, তার মধ্যে যেই সব জায়গায় আমার অর্থ থাকবে সেই সব জায়গাগুলো আমার জন্য কান্নাকাটি করবে। যেখানে আমার সিজদা থাকবে সেই জায়গাগুলো আমার জন্য কান্নাকাটি করবে। আমি ব্যক্তিগতভাবে এই মসজিদের কালেকশনে, মসজিদের এই ছাদের জন্য 500 টাকা করলাম দান। আমার আর কোন ভাইরা আছেন 500, 1000, 2000, 5000, 10000, 5 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, 3 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট দিবেন। নাম কি? মান নাম বলতে নিষেধ। 500 টাকা একজন আল্লাহর বান্দা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও। মা মারা গেছে, মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তুমি দয়া করে। আরেকজন কিডা? গফুর, হ্যাঁ গফুর, আব্দুল গফুর মাস্টার। মা বাবার জন্য দোয়া আছে, 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও। কিডা? আমাদের একজন ভাই 500 টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল করে নাও। আর একজন 50 টাকা, আল্লাহ কবুল করো। ও আমার ভাইরা, এই ঢালাইয়ের জন্য খড় দরকার হয়, সিমেন্টের দরকার হয়, একটা ব্যাগ অন্তত সিমেন্ট দিবেন এমন আল্লাহর বান্দা একজন দেখতে চায়। আমার শ্রদ্ধাভাজন
আশরাফ অ্যাডভোকেট আশরাফুল আলম বাবু ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উনি টাকা দিলেন ৫,০০০ টাকা, নগদ করলেন দান। উনি নিজের পক্ষ থেকে ৫,০০০ টাকা দিয়েছে, আর আমাদের পক্ষ থেকে ৫টা ব্যাগ সিমেন্ট ঢালাইয়ের সময় ইনশাআল্লাহ নারায়ে তাকবীর ৫টা ব্যাগ সিমেন্ট এবং ৫,০০০ টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। রাজু ভাই কত প্রবাসে আছে? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোন। অনেক বড় গান, আর একদিন এসে শোনাবো। টাকা দিয়ে নিয়ে আসলি এসে শোনাবো। ৫,০০০ টাকা আমার রাজু ভাই বিদেশে আছে, উনি দান করলেন। কিরা মৃত কিয়ামত দিন দফাদা ও দেশ কি করে ছেলে দেশ তাই কর ছেলে দেশে আজিবর রহমান, নারায়ে তাকবীর। আজিবর রহমান ১,০০০ টাকা একটা বঙ্গবন্ধুর নোট করলো, দান আল্লাহ কবুল করে নেন। আর কিরা মহসিন মাস্টার ৫০০ টাকা, আল্লাহ কবুল করো। মহসিন মাস্টার আজকে সভাপতি। ৫০০ টাকা দিলে মান সম্মান থাকে না? আপনি একটা কথা বলেন, অন্তত আমাদের বাংলাদেশের যে বড় নোট সেটা হলে ১,০০০ টাকার একটা বঙ্গবন্ধু, অন্তত আর একটা ৫০০ টাকা বের করে মান সম্মান একদম খাই করে দিবেন। দেখছি আপনাকে সাতক্ষীরার ভাষা না, খাই করে দিবে দেখছি। আর একজন ২০০ টাকা। কি নাম? আমার একজন আপা ২.৫ মণ নোট দিয়েছে, নাম বলতে নিষেধ করেছে। আপনার একজন আপা। নারায়ে তাকবীর। ওরে বাবা, সাতক্ষীরা কলার বাপ, বিশেষ করে সাতক্ষীরার মানুষ। কয়েকদিন আগে সদরে একজন সোনার গয়না দান করে দিল একজন বোন। আমার বউ যদি দিত তাইলে বাড়ি যুদ্ধ বেঁধে যেত। তার মানে সাতক্ষীরার মানুষ অনেক ভালো, আল্লাহ কবুল করে নাও। মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান ৫,০০০। নারায়ে তাকবীর। মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান আজহারি। আজহারি ভাই তো মালয়েশিয়া থাকে। মিজানুর রহমান আজহারি ভাই নাম। এই গ্রামের মিজানুর রহমান মিজান, সে দিয়েছে ৫,০০০ টাকা। আর ওই মালয়েশিয়ায় আমার আজহারি ভাই আছে, আমার সভাপতি ১,০০০ টাকা। আর সিমেন্ট দেবে কয় ব্যাগ? কিরা তাড়াতাড়ি বলো। হেলাতলা মনিরুল বাবার নামে ১,০০০ টাকা দিল। আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের মনিস তো বাবা ভালো করে না বললে আবার তো বুঝবেন না। আল্লাহ বাবার নামে দিল ১,০০০ টাকা, মরে যেয়ে থাকলো। ওরে একটা ক্ষতি করছি না, আরেকটা। নারায়ে তাকবীর। রঘুনাথপুর আলহাজ ভাই, নাম কি? ও আলফাজ ভাই। সহ্য না করি পারা যায়। আলফাজ সেদিন বলছে একজন সব জেল, তো ওখানে বলছে, তাকে বলছে আবু জেল নাকি, বলছে না সব জেল। আমি বলছি আচ্ছা। আলী আলফাজ ভাই ২,০০০ টাকার ২ কোন কেটে নোট করলো দান। আল্লাহ এই টাকা এখানে থাকেও নিয়ে যাবেন না, শর্টফট করে নিয়ে আসবেন, একটু দেখা যাক যে ক টাকা হচ্ছে। শর্টফট করে আমরা নুবান না। ৭০০ কেন ৩০০ পানে গেছে ৫০০। এই ৭০০ দেব কিনারে দেখলাম নাম প্রকাশ করে ৭০০ হয় ৩০০ দেবে নাই ৫০০ দেবে বুঝতে পারবো। আল্লাহ ৭০০ টাকা নাম প্রকাশ করে নাই। একজন বোন নাম বলে নাই আইমন রড। আল্লাহ রডের দাম অনেক বেশি। যে বোন দিল আল্লাহ তুমি তারপরে হয়ে যাও খুশি। আর একজন ৫০০ টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আর মেম্বার নাম কি? মেম্বার মখলেসুর রহমান ১০,০০০। মেম্বার কই? ও মেম্বার আপনি ডাইরেক্ট রানিং মেম্বার না? তার শুধু ১০,০০০ টাকা দিলে হয়, সাথে ১০টা ব্যাগ সিমেন্ট। আপনি এমপির লোক, ও তো এমপির কাছে এমপি ভালো মানুষ, আমি তো এমপির পক্ষে। তা ওই ১০,০০০ টাকা ১০টা ব্যাগ সিমেন্ট আল্লাহ রাস্তায়, আপনি মেম্বার মানুষ। আল্লাহ নারায়ে তাকবীর। আমি খুশি, আল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম মেম্বার না হলে আমরা ভোট দেব না। হুজুর ওই যে মহিলা ২.৫ মণের কথা, উনি ২.৫ মণ দেশের মোট ৩ মণ। ওরে দেখো দেখো কপাল কাকে বলে। ওর যে স্বামী পেয়েছে সে তো ভাগ্যবান। মানে ও বেহেশতে না গেলে রড দিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। তাহলে দিল ২.৫ মণ, আবার দেশে ০.৫ মণ, কয় মণ হলো? ৩ মণ। আল্লাহ কবুল করে নাও। আর একজন ৫৫০ টাকা রঘুনাথপুর মসজিদের সভাপতি আসানুর রহমান ১,০০০ টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর একজন ২০ টাকা, আর ১০০ টাকা, ১২০ টাকা। আর একজন কত ৫০ কিনা মরিয়ম ৩ মণ রড। ওইটাই তো বললাম নাকি?
এটা আলাদা আর একটা। আর ইসাক সর্দার 1000, ইসাক সর্দার 1000 টাকা, একজন 150 টাকা। আল্লাহ কবুল করে নাও, নেখা দিয়ে দাও। তারপরে এই যে আমার ভাইজানের হাতের মুঠোয় আবার 500 টাকার নোট, আল্লাহ কবুল করো। যে দিল নোট আল্লাহ তুমি তার বাড়িয়ে দাও ভোট। আমার মেম্বার 10,000 টাকা দিয়েছে, পাশাপাশি আবার 10 ব্যাগ সিমেন্ট। একটু তাকবীর দেওয়ার দরকার আছে না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মেম্বার সাহেব জিন্দাবাদ জিনা কত পান না, এরা স্লোগানও ভুলে গেছে। 1000 টাকা আমাদের প্রধান স্বেচ্ছাসেবক 1000 টাকা, প্রধান স্বেচ্ছাসেবক 1000 টাকা। মনসুর ও না দিল তো অসুবিধা নেই, মাহফিলে কাজ করতে আবার দেবো, নিলাম তাহলে। আল্লাহ কবুল করো, আমিন। আনারুল মেম্বারের কিরা ছেলে, আনারুল মেম্বারের ছেলে বাবার নামে 1000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নে খায় দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ আমার পারবি না নাম, পারবে না, পারবি না সরকারি নামে, ও পারবি না, আমার কাছে পারবে না, পারবি না। কয়শো টাকা? এই এত বিএনপির আমলের টাকা, এটা বঙ্গবন্ধু ছবি নেই, তাও নিলাম। আমার ভাই 500 টাকার তোর ভাই না একটা বোন, পারবি না। 500 টাকার নোট দিয়েছে আইয়ুব আলী, 5000 নারায় থাকবে। আইয়ুব আলী কয় হাজার? 5000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। তারপরে বলেন আর কি ভাই? সাইফুল পিতামাতার জন্য 5000 টাকা। সাইফুল নারায় থাকবে, সাইফুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আমার সাইফুল ভাই পিতামাতার জন্য 5000 টাকা। খোদেজা খাতুন নারায় থাকবে। আমার চাচা ক্যালকারি নোট নাম কি? কালাম ভাই। জাল কালাম কেন? আসল কালাম, আসল টাকা জাল না তো, টাকা অরিজিনাল, জাল কালাম হইতে পারে কিন্তু টাকা অরিজিনাল। 1000 টাকার একটা নোট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায় দিয়ে দাও, পঞ্চম যারা কবরে, আল্লাহ কবরে শান্তিতে রেখে দাও। চাচা আল্লাহ তুমি ভালো জায়গায় বিবাহ না, দূর বিয়ের বয়স শেষ, আল্লাহ তুমি ভালোভাবে সুখে শান্তিতে বসবাসের তৌফিক দাও। বলেন আমি। দাঁড়াতে এটা কই নি। খোদেজা খাতুন 2000 টাকা। আমার এক বোন আল্লাহ প্রিয় নবীর প্রিয় স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসরটা নসিব করে দিও। বলেন আমিন। এইবার বলেন দুই দিক করে। কামাল হোসেন পিতার নামে 5000 টাকা। কামেল হোসেন কামাল প্রবাসী কোন দেশে থাকে? দিয়া ডুডুডি মালয়েশিয়া, সায়াপুন ডুডুডি মালয়েশিয়া, সানাপুন সায়াদা চিড়িতা আগামা ইসলাম, ইসকারান saya sudah balik terapi Malaysia tapi makanangin ada siki-sikipi। বোঝা গেছে? যারা মালয়েশিয়ায় ছিল তারা বলতে পারেন আমার ওই ভাই মালয়েশিয়ায় থাকে, আর একজন 70 টাকা কবুল করেন। হ্যাঁ, জিয়ারুল ইসলাম দিয়াপুন ডুডুডি মালয়েশিয়া, দিয়াবাগি লিমারিবু 5000 টাকা। আলহামদুলিল্লাহ 5000 টাকা দিলেন। কাওয়ান আমার মালয়েশিয়ায় থাকে, পরিশ্রম করে। আর একজন 500 টাকা। নাম কি? নাম বলে নাই হুজুর। একজন অ্যাক্সিডেন্ট করেছে, 1000 টাকা দিয়েছে, 26 একজন অ্যাক্সিডেন্ট করেছে, আহত অবস্থায় রয়েছে, সুস্থতার জন্য দোয়াছে 1000 টাকা দান করেছে। নাম সাব্বির হোসেন। আল্লাহ তুমি তার সুস্থতা দান করে দাও, আল্লাহ স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করে দাও। বলেন আমিন। তারপরে সেপায়ান ডুডুডি মালয়েশিয়া লাগি বাকি ডুইট কিতাব আমরা ডুইট জিয়াদ আলী খলসি কি করিস? বিয়ে করিস? 500 টাকা দিয়েছে। 500 টাকা দিয়েছে জিয়াদ আলী খলসি। আল্লাহ দানকে কবুল করো, নেকায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। ওগো আল্লাহ তুমি দয়া করে আমার যে ভাই শিগগিরই হেল্প করেন। হ্যাঁ, তারা এক বস্তায় পিতা মাতা হয়, অন্তত 2 বস্তা দিতে পার ভাই। কই কত তুমি? 2 বস্তা ঠিক আছে। না রয়ে থাকবে। আমার আব্দুল কাদের ভাই পিতা মাতার জন্য 1 বস্তা দিচ্ছিল, 1 বস্তা ভাগ করবো কি করে? 2 বস্তার দরকার আছে না নাই? পিতার জন্য দাঁড়ানিটা করে নিন। পিতার জন্য 1 বস্তা, মাতার জন্য 1 বস্তা, 2 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাবো। বলেন আমিন। এবার বলেন তাড়াতাড়ি। বাসা রায়হান আল বাসা 5000 টাকা, 10 কান মাটি অলরেডি দিয়ে দিয়েছে। মাটি দেওয়ার দরকার নেই, সিমেন্ট দিলে হবে। হ্যাঁ, নারায় থাকবে। রায়হান ভাই 10,000 টাকা, 5000 টাকা, 10 কান সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও।
নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ইটালি প্রবাসী, ওরে ভালো জায়গায় তার টাকা আর 5,000 দিয়ে দরকার। ইটালি থাকে, পাটালি না ইটালি, ইটালি থাকে আমার ভাই। আর আপনাদের কলারওয়ার টালি ছিল বিখ্যাত, সেই টালি এখনো আছে না নাই? আছে। তবে অল্প কলারওয়ার টালি আমাদের ঘরেও লাগানো ছিল, লেখা থাকতো সুধীর পাল কলারওয়া, মনে আছে টালির কথা? এখন তো ছাদের ঘর, টালির কথা মনে থাকার কথা না। কলারওয়ার টালি ছিল আমাদের, টালির ঘরে ছিল, ওই টালির ঘরে শুয়ে থাকলি ওই পড়তাম। তারপরে বলেন কিরা আখতারুজ্জামান কি করি বেরোই গেছে 2 বস্তা সিমেন্ট নারায় থাকবে। আখতারুজ্জামান কয় বস্তা? 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নে, খায়া দাও, মনের স্বপ্ন পুরো করা, পঞ্চমদের কবুল করো। তারপরে আর কিরা ময়না বাপের নামে 2 বস্তা মার। আমার সোনার ময়না পাখি, বাপের নামে 2 বস্তা গো, দিলে তুমি মাটিরে আমার সোনার ময়না। কে ময়না? কয় বস্তা? 2 বস্তা। কি মাটি? মাটি মানে সিমেন্ট। আল্লাহ কবুল করো। কামরুল অসুস্থ, 100 ডাক্তারের ফি লাগে 500-700 টাকা, 100 টাকা হইবা। আল্লাহ কবুল করে। গরিব মানুষ 100 টাকা হোমিওপ্যাথি ওষুধে 100 টাকায় হয় না, হয় না হয়। আল্লাহ চাইলে টাকা না দিলেও সুস্থ করার মালিক আল্লাহ আছে না নাই? আল্লাহ তুমি 100 টাকা দিলে অসুস্থ মানুষ সুস্থতা দান করে দাও। এই দেখো, ওর আরো 2 বস্তা দিলি ভালো হয়, দরকার তো অসুবিধা নেই। এই ভ্যান আলারাই ভালো মানুষ, এখানে অনেক আছে ভ্যানে ছড়িয়েছে, তত দিয়ার নাম সাল্লাহ। ওই ভ্যান ধরেন এটা কয়ে নিতাম, ভ্যান আলা দিয়েছে আপনারা, এটা কইতে হবে না। রয়ে থাকবে। অনেকেই বলবে যে অ্যাডভোকেটের তাকবির দিলেন, চেয়ারম্যানের তাকবির, ভ্যান আলা দিয়ে বললি মানে তাকবির না, ওইটারও তাকবির দরকার আছে না নাই? না রয়ে থাকবে। ভ্যানওয়ালা, 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 হ্যাঁ একটু জিন্দাবাদ। কিন্তু চালানোর সময় দেখে শুনে চালাবা, ফুসফাস করে ঘুরাও, আর আমরা বিপদে পড়ি। 2 ব্যাগ সিমেন্ট করলো দান, আল্লাহ কবুল করে নেন। মনের নেক বাসনা করে দেন। এই পাশে নিয়ে হাবিবুর রহমান যুক্তিবাদী, 500 টাকা যুক্তিবাদী না, কিন্তু হাবিবুর রহমান দিল। আল্লাহ সাদ্দাম হোসেন না, ওই পাকিয়া বুশ মারি ফেলে। ও ভাই তো সাদ্দাম, তাও ভালো। আমরা বুশ মারি ফেলে তো 8 লক্ষ। সাদ্দাম হোসেন ভাইপো, ওই আমি ইরাকের ডানা। আমার সাদ্দাম হোসেন ভাইপো কয় হাজার দিলে? 5,000 নারেন থাকবে। 5,000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। পিতা মাতা যারা বেঁচে আছে নে খায়াত দাও, আপন জন যারা কবরে, কবর গুলো জান্নাতের বাগান বানাও। দানকারীরও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরে আল্লাহ তুলিও জাসুরি বলেন আমি। আল্লাহর ঘরের জন্য যারা দান করছেন, আমরা কেউ থাকবো না, চলে যাবো চিরজন্মের মতো বিদায় নিয়ে। অন্ধকার কবরে পাড়ি জমাবো। যে আয়াতে কারিমা পড়েছিলাম, ওই দিন হাত আল্লাহর সাথে কথা বলবে, পা আল্লাহর সাথে কথা বলবে। এই হাত বলবে আল্লাহ, এই হাত দিয়ে মসজিদে টাকা দান করেছিল, সিমেন্ট দিয়েছিল, এই হাত দিয়ে রড দিয়েছিল, এই হাত দিয়ে বালু দিয়েছিল, এই হাত দিয়ে তোমার ঘরের জন্য কষ্ট উপার্জিত পয়সাগুলো দান করেছিল। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ এমন দয়াল আল্লাহ, এই হাতের সাক্ষ্য নিয়ে আপনার আমার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। হামিদ মোড়ল 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে মোড়ল মানুষ 1 বস্তা কেন? পদবী মোড়ল, আমার পদবীও মোড়ল, আমরা মোড়ল গোষ্ঠীর লোক। মনিরুল পিতা মকসেদের নামে নারায়ে তাকবীর। মনিরুল পিতা মকসেদের নামে 2 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ পিতার কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিও। এত দেখ আমার মা বোনেরা কেউ কথা কয় না কেন? মা বোনেদের টাকার কি অভাব হয়ে গেছে? আমার মা বোনেরা রে জানি 2টা মাটি আপনাদের এখানে যেটার মাটি বলে, আমাদের ওখানে সিমেন্ট বলে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেফাত দাও। আল্লাহ পঞ্চমদের কবুল করে নাও, সন্তান সন্ততিদেরকে মানুষের। মফিজুর মোল্লাপাড়া 500 টাকা
আল্লাহ তুমি মোল্লাদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে দাও। ও আল্লাহ এই দানের ওসিলায় মনের নির্বাচনা পুরা করে দাও। আমাদের ভাই মসজিদের প্রতিবেশী ভাই 20,000 টাকা দিতেছে, 30,000 টাকা দেবে, আরো 30,000। মাশাআল্লাহ, কইছে ভাই মালয়েশিয়ায় সুম্মা ওরা দুটুটি মালয়েশিয়া। আমার কান সবাই আমার বন্ধু, কাওয়ান মানে বন্ধু। ওরা মালয়েশিয়ায় আছে, বেশি বেশি টাকা দিচ্ছে। কারণ আমিও এক সময় মালয়েশিয়াতে ছিলাম। মালয় ভাষায় এখনো দক্ষতা আছে, কথা বলতে পারবো, আর শোনাইতে পারবো। আগে দিয়েছে 20,000, এইবার দেবে 20,000, 20,000 না 30,000। আগে দিয়েছে কত? 20,000, এবার দেবে 20,000। মালয় ভাষায় বলে 20,000, আর দেবে 30,000 মানে 30,000। 30,000 দুই ডিয়ামা বাগি মসজিদের জন্য। আল্লাহ তার দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, প্রবাসে সকল মুসিবত মুক্ত রেখে দাও। আল্লাহ আয় রুজিতে বরকত বাড়িয়ে দাও, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জন্য আবুল বাশার পিতার নামে 1 বস্তা মাটি, সব হাত মতো আবু বাশার পিতার নামে 1 বস্তা সিমেন্ট করলো দান। কিন্তু মা বোনদের মধ্যে যাওয়ার কি কোনো লোক নাই? মা বোনেরাও তো দেবে। মা বোনদের মধ্যে প্যাকেট যাচ্ছে, খাতা নিয়ে যান, কলম নিয়ে যান। অনেকেই নগদ দেবে, আবার অনেকেই বাকি দেবে। হাত তুলে মা হুজুর কি কইছে? ইদ্রিস 4 বস্তা মাটি। হ্যাঁ, ইদ্রিস ভাই কই? 4 বস্তা মাটি। কই সে সাইড দেবে কেন? এই ইদ্রিস ভাই 5 বস্তা লেখেন। আমার ভাই যুবক মানুষ 100 টাকা করলো দান। আল্লাহ কবুল করে নাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। বিয়ে সাইড দিলে হয়ে গেছে। কি রাম লাগে এখন, দুয়াটাই নষ্ট হয়ে গেছে। আলামিন গাজী মালয়েশিয়া প্রবাসী 500। আলামিন গাজী মালয়েশিয়া প্রবাসী 500। 500 না 5,000? মালয়েশিয়া থেকে 500 টাকা দিলে মানুষ ওই নতুন, অসুবিধা নেই। মালয়েশিয়া প্রবাসী 500 টাকা নতুন গিয়েছে, বারুডিয়া পিছানা। এই জন্য 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নাও, নেখা দিয়ে দাও। তারপরে আর কোন লেখা? আব্দুল হাই 2 বস্তা সিমেন্ট। আগে 4 বস্তা, স্যার ওটা 5 লেখেন। নাম কার বললেন? ইদ্রিস। হ্যাঁ, ইদ্রিস ভাই। ইদ্রিস ভাই 5 বস্তা। মাইকি বলে দিলাম 5 বস্তা, না দিলে 1 বস্তা আমার কাছ থেকে। ভ্যানালা সহকার 2 বস্তা মাটি। ভ্যানালা সহকার আজকে ভ্যানালা দেবে, ওই লোকের দেওয়ার দরকার নেই। আল্লাহ ভ্যানালাদের দান কবুল করে, বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভ্যানওয়ালা আমার ভ্যানওয়ালা ভাই 2 ব্যাগ সিমেন্ট দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। মা বোনেরা, সোনার চেন এক জায়গায় পাইছিলাম, সারা দেশে গেলি বলে হুজুর আপনি এমন কালেকশন করেন, সোনার চেন ওঠে, কিন্তু আর কোনো জায়গায় পাইলাম না। আজকে মসজিদের জন্য একটু নাকের দুল, কানের ফুল খুলে দেওয়ার মতো তেমন কেউ আছেন নাকি? নাকের ফুল তো বেশি দাম না, ওই নাক ফুল 400, 500, 1,000 টাকা নেয়। ওই একটা যদি খুলে পাঠাই দিতে পারেন, আজকেও মনে হয় ভাল লাগবে। নজরুল সাহেব, ও সাহেব না, এই দফাদার নজরুল। দফাদার নজরুল সাহেব 2000। 2000। নারায়ে তাকবীর। আমার নজরুল ভাই 2 বস্তা 2,000 টাকা করলেন দান। আল্লাহ কবুল করে নেন, আপন জনদের হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ আপন জন যারা কিরিপন 2 বস্তা মাটি, ও রিপন 2 বস্তা মাটি। আল্লাহ কবুল করো, নেখায়া দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর মনে কাছে কিরিপন হলেও দেবে কি করে? আব্দুল হাই 2 বস্তা। আল্লাহ কবুল করে নাও, আপন জন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি। মাওলানা মানুষ দেবে কেন? তো জান্নাতে শর্টকাটে যেতে পারে। আমার মাওলানা মানুষ কই? মাওলানা আয়ুব হোসেন 1,000 টাকা দিল। এখানে মাওলানা দিল, ভ্যানওয়ালা দিল, রিক্সাওয়ালা দিল, মা বোনেরা দিল। কিন্তু এখন পর্যন্ত আমার আওয়ামী লীগের ভাইদের পেলাম না, যুবলীগের ভাইদের পেলাম না, ছাত্রলীগের ভাইদের পেলাম না। আর বিএনপির কথা কি বলবো? ওরা তো দৌড়ের পরে আছে, ওটা বাদ। সিরাজ বেকারি 2 বস্তা। হ্যাঁ, দুইটা একসাথে বলবো, একটা বলি, কোনটা বলবো? সিরাজ বেকারি 2 বস্তা। আল্লাহ বেকারিতে যেন বরকত হয়, মাল সামানা গুলো ভালো মাল যেন দিতে পারে, মানুষ যেন এই বেকারির রুটি বিস্কুট যা বানায় খাইতে পারে। আল্লাহ কবুল করো। তারপর মিজান জামাই 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, নেখায়া দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আল্লাহ মসজিদের জন্য যে করলো দান বাড়িয়ে দাও সম্মান। মা বোনের একটা নাকের ফুল, কানের দুল আপনাদের কাছে একটু দাবি জানালাম। কিডা?
মালিক আব্দুল মালিক ভাই 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। মা বোনেরা একটু নামটা লিখে যদি পাঠিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করে দেব। পাশাপাশি আপনি দ্বিতীয় কোন ব্যক্তি হবেন যে মাহফিলে সোনার গহনা দান করিয়েছেন। প্রথম ব্যক্তি একজন হয়ে গেছে, দ্বিতীয় ব্যক্তি কোন আল্লাহর বান্দা হবে, কোন জায়গায় হবে জানি না। কলাবাই কাজিরহাটে এমন কি কেউ নেই যে প্রেমিক নাকে তা দান করিয়েছে, এরকম কি? ওইটা তা কত করে দিয়ে দেওয়া যায়। হঠাৎ পড়া হঠাৎ করে আনিসুর রহমান 2 বস্তা করলো দান, আল্লাহ বাড়ি দাও সমান। হুজুর পল্লী বিদ্যুৎ বিভাগ ভাই শোনা যাবে না, এই অবস্থায় দেশে দেশে পল্লী বিদ্যুতের বিভাগ ভাই অত্যন্ত ভালো মানুষ, কিন্তু নাম বলতে নিষেধ করি। না, নাম বলতে না, টাকা কিন্তু নিষেধ, কারণ যে পরিমাণ লোডশেডিং পড়ে ও সামনে আসার দরকারও নেই, নাম বলার দরকার নেই, ঠিক না বেটে? যে পরিমাণ লোডশেডিং ওরা তো বুঝতেই হবে না যে ঢাকাতে সমস্যা। কবে ম্যানেজার কারেন্টের খুঁটিতে উঠেছে যে কাকুরি নিয়ে দাঁড়িয়ে দাম তো আজকে একটু পাবো, কারেন্ট থাকে না তো আসলে কি হতো। আমার পল্লী বিদ্যুতের ম্যানেজার সাহেব গুনতে নিষেধ করেছে, তবে অনেকগুলো টাকা দিয়েছে। আন্দাজ করে বলছি 1000 টাকারও বেশি আছে এখানে, আর কাজ করার সময় আরো দেবে। আল্লাহ রাব্বুল আলামিন দানকে কবুল করে নাও, আর বাংলার জমিনে কারেন্টের লোডশেডিংটা যেন কমাইতে পারে তৌফিক দিয়ে দাও বলেন আমিন। তারপরে আর কি আছে? দফাদার পাড়া তরিকুল 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দফাদার পাড়ার তরিকুল 2000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। তারপর বল তাড়াতাড়ি। মাননীয় সংসদ সদস্য 1 লক্ষ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, যদি কেউ সাইদির কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? কথা হয় না? ভালো লাগে না? লাগে না? আজহারি ভাইয়ের কণ্ঠে যদি ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? আমির হামজা ভাইয়ের কণ্ঠে যদি ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? আমার কণ্ঠের মধ্যেও আল্লাহ কিছু কারিশমা দিয়েছেন। এখন যে টাকাটা দিয়েছে এই কথাটা না বলে পাচ্ছি না। আমাদের শ্রদ্ধা ভাজন শোনাবো না, পিতা মাতার নামে 500 টাকা। 500 টাকা জানি এমন ভাব বলেন 5000 টাকা। মুরগি ডিম পাড়ে একটু, অথচ আওয়াজ মানে এক আওয়াজে মনে হয় আজকে 3য় বিশ্বযুদ্ধ জয় করে আসলো। আর একটা গরুর বাচ্চা এত বড়, হাতির বাচ্চা এত বড়, অথচ কোনো আওয়াজ শোনা যায়? অসুবিধা নেই। 500 টাকা একেবারে খারাপ নাম, এটা এমনি উদাহরণ দিলাম। ওদের ডাকার সমস্যা ছিল, মানে এমন ভাবে ডাকতেছে মনে হচ্ছে আমার 5 কোটি টাকা নিয়ে বসে দিয়েছে। আল্লাহ কবুল করো। তো এই কথা কেন বলছিলাম যে যদি সাইদের কণ্ঠে, আজারির কণ্ঠে, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের কণ্ঠে যদি ওয়াজ করে ভালো লাগে। আমারও আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠের মধ্যে কিছু কারিশমা দিয়েছে না দেয় নাই? আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব ফিরোজ সাহেব, উনি 1 লক্ষ টাকা দান করেছে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। কত লক্ষ টাকা? আমার মাননীয় সংসদ সদস্য জনাব ফিরোজ আহমেদ স্বপন সাহেব, সাতক্ষীরা আসনের সংসদ সদস্য, উনি 1 লক্ষ টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও বলেন আমিন। এমন এমপির দরকার আছে না নাই? যে এমপির মসজিদের সাথে সম্পর্ক থাকবে, যে এমপির মাদ্রাসার সাথে সম্পর্ক থাকবে, যে এমপির আল্লাহ ও তার রাসূলের সাথে সম্পর্ক থাকবে। আমরা সেই এমপি চাই, যে এমপি যাত্রার সাথে সম্পর্ক থাকবে, সেই এমপির আমাদের দরকার না। সুতরাং আমাদের এমপি যেহেতু মসজিদের জন্য 1 লক্ষ টাকা দিয়েছে, আগামীবার ভোটে দাঁড়াইলে আমরা আপনারা সবাই ভোট দেব ইনশাআল্লাহ। তবে নৌকা আনা লাগবে। মামুন ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরো করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ এমপি সাহেবের পরিবার পরিজনকে কবুল করে নাও। গতকালকের মাহফিলেও এমপির ছেলে ছিল, তবে আপনাদের এখানে না, ভোমরা মনে হয় সাতক্ষীরা 3 নম্বর আসনের। ভোমরা 3 নম্বর না স্যার? ভোমরা 3 নম্বর, 2 নম্বর, সাতক্ষীরা 2 নম্বরের ওখানকার এমপির ছেলে এসেছিল। এমপি সাহেব অসুস্থ ছিল, আসতে পারে না, সেখানেও মসজিদের জন্য অনেক টাকা দিয়েছে। নাম কি ভাই আমার? জাকির ভাই। অসুস্থ মনে হলো, 200 টাকা একটা নোট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, লেখা দিয়ে দাও। শরীফুল 10 বস্তা মাটি। টাকা ধরে রেখেছেন?
শরীফুল 10 বস্তা সিমেন্ট, নারায় থাকবে। কয় বস্তা? 10 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও, লেখা দিয়ে দাও। মা বোনেরা এখনো দিলে না, মা বোনদের মনটা কেন বলে না? ওরা নিষ্ঠুর, এতটাই নিষ্ঠুর। এক ব্যাংকার বলতেছে যত পুরুষ এসে ব্যাংকে অ্যাকাউন্ট করে নমিনি দেয় 90% তাদের বউদের, কিন্তু কোন নারীরা যদি অ্যাকাউন্ট করে 2%ও নেই যে স্বামীকে নমিনি দেয়। হয় মাকে নাই, বাবাকে নাই, ভাইকে দেবে, কিন্তু স্বামীর নামে নমিনি দেবে নারী। ঠিক না বেঠে? মশিয়ার ভাই, বুরজ বাক্সা 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। তারপরে কিডা? আশিকুর রহমান মুমতাজ আমার ভাই পুলিশ। পুলিশ। নারায়ে তাকবীর। আশিকুর রহমান ভাই, আশিকুর রহমান ভাই, আশিকুর রহমান মুমতাজ, আশিকুর রহমান মুমতাজ ভাই 5000 টাকার 5 খান বঙ্গবন্ধুর কেটে নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ পুলিশের চাকরি করে, আল্লাহ তুমি প্রমোশন দিয়ে দাও, ভালোভাবে যেন চাকরি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আয় রোজগারটা বাড়িয়ে দাও, বলেন আমিন। অনেক যুবক বলবে হুজুর আমাকে তো তেশ মারি দিলেন, কথা কয় না। বাইক নিয়ে গেলে আসে না নাই? কুরবান ভাই, কুরবান ভাই নিজের নামে 1 বস্তা, মেয়ের নামে 1 বস্তা, মা বাবার নামে 2 বস্তা, 4টা বস্তা সিমেন্ট করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও। সামনে আসছে কুরবানির ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরবান ভাইকে গোপুর মিস্ত্রি 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ পঞ্জন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও। হাবিবুর মিস্ত্রি 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। হাবিবুর মিস্ত্রি 2 বস্তা তো ওইটাই তো কলাম, হাবিবুর মিস্ত্রি 2 বস্তা সিমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন ভাই দরবাদার কি করিস? 2 বস্তা ও 2 বস্তা, 2 বস্তা সিমেন্ট। ব্যানার মিস্ত্রি দেখছে আমার, আমি আগেই বলেছি আওয়ামী লীগের ভাইদের পালাম না, যুবলীগের ভাইদের পালাম না। অথচ আমি দোয়া করে দেব আপনাদের পদ পদবি বেড়ে যাবে। উপজেলা নির্বাচন করবে, প্রতীক নেই তাতে কি, যে কয়জন টাকা দেবেন দোয়া করে দেবো, তার মধ্যে একজন অবশ্যই পাশ করবে। কাকলি 2 বস্তা সিমেন্ট, কাকলি 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, নেখায়াত দাও। আমাদের বোনকে আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ পঞ্চম যারা বেঁচে আছে তাদের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও। একজন বোন নাকের ফুল এখনো দিতে পারলো না, কানের দুল দিতে পারলো না, কেমন ওয়াজ করলাম সারাদিন ধরে। কমিটির লোক এখন একটু ভিতরে যাবে, তার আগে আপনাদের কাছে যদি একটু হাত বাড়া। এই সামনে থাকা মানুষ অনেকে অনেক গ্রামের, একজন নাম লেখার নাই, 5 জন মানুষ 5টা বস্তার নাম লিখাই দেবেন। কোন আল্লাহর বান্দা আছে? একজন দাঁড়ায় যান, 5 বস্তার মধ্যে একজন। কোন 5 জন? হ্যাঁ, কামরুল দাবাদার 2 বস্তা। আমার সামনে বসা 5 জন মানুষ চাই 1 বস্তা করে সিমেন্ট দেবেন। আর যারা মোটেও দেবেন না, পকেটে যা আছে দিয়ে দেন। বিড়ি, সিগারেট, গ্যাস লাইট সব বলে আমরা বেঁচে নেব। নাম বলে না, 500 টাকা আল্লাহ কবুল করে নাও। কি প্রবাসী? আরিজুল মালয়েশিয়া প্রবাসী 5 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার যুবকেরা গেছে ভিতরে, কেউ মারুন করবেন না, পকেটে যা আছে দিয়ে দেবেন। বিড়ি সিগারেট থাকলেও দে, গ্যাস লাইট যা আছে দেন। মহিলা প্যান্ডেলে আমি যাবো, ও তাই মানে এমন কাছে মনে হয় আল্লাহ আমার মা বোনদের মনটা নরম করে দাও। একজন মা বোনও পাইলাম না, সাতক্ষীরায় 1 ভরি শোনাচ্ছেন দিলে। আর এখানে এসে ওই নাকের ফুল কতই বার ওজন গো দিয়ে আবার পরে হুজুরের কাছে ফোন করি নাই, টাকা চেয়ে নিয়ে নিতেন, তাও তো একটু মান সম্মানটা রাখতেন। এমন মা বোনেরা কি নাই? 500 টাকার একজন বান্দা দিয়েছে, কবুল করে নাও, নেখায়াত দাও, মনের শব্দ পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। এই সামনে থেকে 5 জন 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কি এরকম নাই? একজন বান্দা একটু হাত উঁচু করে যদি বলতেন একটা ব্যাগ সিমেন্ট দেব, 500 টাকা দাম, মাত্র 500 টাকার 1 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবে, এমন কোন আল্লাহর বান্দা কি সামনে নাই? বর্তমান মসজিদের যে কমিটি, এই কমিটির সভাপতির ছেলে 10 বস্তা সিমেন্ট নারায় থাকবে। আল্লাহ আমার ভাইজানের দানকে
পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। 5 জন মানুষ চাইলাম, দেওয়ার মতো পাইলাম না। লিয়াকত আলী 500 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেই খেয়ে দিয়ে দাও, মনের স্বপ্ন করে দাও, আপনজনদের কবুল করে নাও। কিডা? সাত্তার মেম্বার। কোন কাটি? সোয়াঙ্গার কাটি। কি করিস? 2 বস্তা মাটি সোয়াঙ্গার কাটি। আল্লাহ মেম্বার সাহেবের দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। সামনে থেকে 5 জন মানুষের কাছে হাত বাড়াইলাম, একজন মানুষও পাইলাম না। একটু সাহস করে বলে একটা ভ্যাকসিন দেবো। মন আল্লাহ বান্দা আছেন, এই গ্রামে বাড়ি না, অন্য গ্রামে বাড়ি, তার একটা সুবহান আলী সর্দার 200 টাকা আল্লাহ কবুল করো। আবার মিস্ত্রি শরীফুল মিস্ত্রি, পিতা নাই মাতা নাই, 5 বস্তা সিমেন্ট, মিস্ত্রি মানুষ, আল্লাহ সিমেন্ট নিয়ে কাজ করে থাকে। আল্লাহ তার দানকে কবুল করে নাও, পিতা মাতার কবর জান্নাতের বাগান বানাও। একজন মিস্ত্রি 5 ব্যাগ সিমেন্ট দিতে পারলো, অথচ এখানে এত মানুষ, প্রায় 1000 খানেক মানুষ আছে, 5 জনে 5টা ব্যাগ সিমেন্ট দেবে, এরকম সাহস করে কেউ বলতে পারলেন না। এমন মানুষ কি 5 জন পাওয়া যাবে না? একটু হাত উঁচু করে বলবেন 1 বস্তা সিমেন্ট দেবো। আছেন 1 বস্তা? এই যে একজন ওই একাই 5 তালা, আমি সামনে চাইলাম, উনি একটু অ্যাঙ্গেলে, এই জন্য দিয়েছে, অ্যাঙ্গেল থেকে একাই 5 বস্তা। আব্দুর রশিদ ভাই আমার 5 বস্তা সিমেন্ট দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যায় কবরে ঘুমানো, কবর জান্নাতের বাগান বানাও। ছোট চাচির ছেলে মায়ের নামে 600 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মায়ের কবর জান্নাতের বাগান। কিরা? রুহুল আমিন দিগম্বর নানা নানির নামে 5 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আমার সময় অনেক আগে শেষ হয়ে গেছে, হুজুর নিয়ে চলে আসেন, আমি ছেড়ে দেবো, কিন্তু 5 জন মানুষ চাইলাম। বাবু ভাই 1 বস্তা সিমেন্ট, বাবু তুমি খেয়েছো, সেই বাবু ভাই আমার 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে সোহাগ কুড়াডাঙ্গা 5 বস্তা, কুশাডাঙ্গা 5 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর। সোহাগ কুশাডাঙ্গা 5 বস্তা সিমেন্ট দিলেন আপনি, আমি সামনে 5 জনের চাইলাম, 5টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো পাইলাম না। ভাইরা আমার, মুসলমানেরা সচেতন হও। মধুখালীতে মুসলমানদের উপরে হামলা, 2 জন সহদের ভাই মারা গেল, এর বিরুদ্ধে কোন আন্দোলন প্রতিবাদ দেখা গেল না। আজও কালো এই মুসিবত আমার আপনার জন্য অপেক্ষা করছে। মন্দিরে মন্দিরে আমরা দেখছি তরবারি নিয়ে, এই যে আমার কাছে ছবি রয়েছে, চাপাতি, কুড়াল, রান্দা, এইসব ছুরি নিয়ে মন্দিরে মন্দিরে স্লোগান। এটা কি সংকেত দেয়? আর আমাদের যদি হেফাজতে ইসলামের কেউ ঘোড়ার পরে চড়িয়ে মিছিল করে, তারও অ্যারেস্ট করা হয়। বলেন সুবহানাল্লাহ।